This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1971 সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিল ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি বলেছিলেন মনে আছে? খান সেনার অত্যাচারে শরণার্থীর মারাত্মক চাপ ভারতের ওপর পড়ছে, তাই সীমা পেরোতে বাধ্য হচ্ছেন। আর তারপরের ইতিহাস সেটা তো সবাই জানেন। যুদ্ধের পর দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মনে আছে? এক, বন্দি পাক সেনা সহ ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে চলে এসেছিল। আর দুই, শেখ মুজিব 1 কোটি শরণার্থী বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। তখনও বাংলাদেশি শরণার্থীরা পশ্চিমবঙ্গে আশ্রয় পেয়েছিলেন, কিন্তু সিদ্ধান্তটা সেটা ছিল ইন্দিরা গান্ধী সরকারের। সাম্প্রতিক অতীতে এরকম পরিস্থিতির মুখোমুখি আরও একবার ভারতকে পড়তে হয়েছে, যখন ওই মায়ানমার থেকে বিতাড়িত 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছিল। তখন বাংলাদেশের দাবি কী ছিল? রোহিঙ্গা শরণার্থীর ভার কিছুটা ভাগ করে নিক ভারত। কিন্তু বিজেপি সরকার তারা অনড় ছিল। কেন ছিল জানেন? গোয়েন্দা রিপোর্ট ছিল রোহিঙ্গাদের ভিড়ে পাকিস্তানের ISI জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তারা ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে। তাই ভারত দরজা খোলেনি। অবশ্য এমনিতেই ফাঁক ফোকর দিয়ে যা ঢুকছে সেটা তো নেহাত কম না। আজই আনন্দপুর থানা এলাকার থেকে গ্রেফতার হয়েছেন 4 বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি অপরাধ সংগঠিত করার জন্য জমায়েত হয়েছিলেন। এটা 4 চাকা গাড়ি থেকে গ্রেফতার করা হয় 4 জনকে। এবার পুলিশ সূত্রের খবর, এই 4 জনই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। কোনো রকম বৈধ পরিচয়পত্র তারা দেখাতে পারেনি। নরেন্দ্রপুর এলাকায় তারা ভাড়া ছিল। এই তো পরিস্থিতি। এই পরিস্থিতিতে দরজার আগল আলগা করলে তখন তো শুধু শরণার্থী আসবে না, শরণার্থী সেজে কে যে ঢুকে পড়বে কে জানে। তবে হ্যাঁ, ভারত দরজা একেবারে খোলেনি তা নয়। 2019-এ নাগরিকত্ব সংশোধনী আইনটা তো পাশ হয়েছে। তাতে বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসতে বাধ্য শরণার্থীদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার কথা বলার পর তাই জন্য বিজেপি না প্রায় ডাইভ দিয়ে সেই ক্যাচটা লুফে নিয়েছে। তারা বলতে শুরু করেছে, যদি মানবিকতার দোহাই দেওয়ার ছিল তাহলে সিএর বিরোধিতা কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ममता जी, आप वही हैं जिन्होंने सीए के बारे में कहा था कि हम किसी भी हिंदू, सिख, पारसी या क्रिश्चियन शरणार्थी को जो हिंसा से पीड़ित होकर बंगाल में आएंगे उनको घुसने नहीं देंगी। ममता जी ने सीए का हमेशा विरोध किया है, जबकि सीए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? এখানে যত লোক আশ্রয়হীন আছে তাকে আগে আশ্রয় দিন। যাদের ঘর নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলুন ডিসেম্বর মাসের মধ্যে সবাইকে আশ্রয় দিয়ে দেবো, সবাইকে ঘর দিয়ে দেবো। ভালো কথা, তাহলে বুঝবে যে হ্যাঁ সাহস আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ এই বিষয়ে কাল সংক্ষিপ্ত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাকে সম্পূর্ণ বিকৃত করে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি। তাদের নেতা রবিশঙ্কর প্রসাদ উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তো বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ দিতেই পারেন, জানেন তো? এই যে অখিলেশকে পাশে নিয়ে হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার জন্যই তো বিজেপি নেতারা গতকাল থেকে এরকম তেরে ফুরে নামার সুযোগ পেয়েছেন। কিংবা ওই অসহায় বাংলাদেশি রিফিউজিদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন বলেই তো আজ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকটা করতে পারলেন। তাহলে তো দেখুন, বিজেপির আন্দোলন আর ডুমুরের ফুল এটা তো এ রাজ্যের সমর্থক হয়ে উঠছিল। তৃণমূলের 21-এর সমাবেশের পাল্টা হিসেবে ওই গণহত্যা দিবসের ডাক দিয়েছিল বিজেপি। কি হয়েছে? একেবারে লোকাল লেভেলে কিছু রাস্তা অবরোধ, কুশপুতুল জ্বালানো, থানা ঘেরাও, ছোটোখাটো কয়েকটা ঘটনা, এছাড়া তো তেমন কিছু হয়নি। আজ CSCর অফিস ঘেরাও কর্মসূচি ছিল, সেটাও পিছিয়ে গেছে। দিন কয়েক আগেই ওই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ করতে গিয়ে মালদায় পুলিশের গুলি খেয়েছেন গ্রামবাসীরা।
বিদ্যুৎ নিয়ে কোনো আন্দোলনের এটাই তো সেরা সময় ছিল। কথায় বলে না, লোহা গরম থাকতে থাকতেই পিটিয়ে নিতে হয়। তবে হ্যাঁ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু এই সমস্ত আন্দোলন কর্মসূচি নিয়ে খুব একটা অখুশি নন। তার মনে হচ্ছে যা হচ্ছে যথেষ্ট হচ্ছে, কিন্তু তার আক্ষেপটা সেটা কিন্তু আরও মারাত্মক। অন্য জায়গায় বিজেপি নাকি এখনও ভোট করাতে শেখেনি, এ ব্যাপারে দলের অভিজ্ঞতা নাকি যথেষ্ট কম। তৃণমূলের নেতাদের তো এনেছে বিজেপি, তারপরেও তাদের এরকম কোনো পারদর্শিতা তৈরি হলো না। এটা ট্রেনিং বলে তো ব্যাপার থাকে, ওয়ার্কশপ। যখন আক্ষেপ আছে, আক্ষেপ মেটানোর দায়িত্ব নিলেই তো হয়। কিন্তু যাদের এনেছেন তারাও তো দেখলাম ওই একই সুরে কথা বলছেন। অর্জুন সিং, দিলীপ ঘোষের কথাটা একদম লুফে নিয়েছেন। ভোট করানোটা নাকি দস্তুর। অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সেটা শুনে বলেছেন যে বাংলায় বিজেপি নতুন পার্টি। আচ্ছা, এই সব যদি বক্তব্য হয়, ভোট করানো ছেড়ে দিন, ভরসার জায়গাটাতেও কি টিকে থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে না?